হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ছোট চিংড়ি মাছ দিয়ে আলু ব্রোকলি একসাথে ভাজি করে দেখাবো। আশা করছি বন্ধুরা আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে 2-3টা কাঁচামরিচ। আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো এবার দিয়ে দিব ছোট চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ আগেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর মাছ দিয়েছি একদমই কম। আমি কিছুক্ষণ সময় মাছ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আলু আর ব্রোকলি। আলুগুলো আমি কিউবের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, ব্রোকলিগুলোও ছোট ছোট করে কেটেছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। তো আমরা ঢাকা দিয়ে দিয়ে ভাজিটা করব। আমরা একটু সময় ঢাকা দিব, আবার একটু সময় ঢাকা খুলে নেড়ে দিব। এভাবেই আমরা ভাজিটা করব, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের একটু পর পর ঢাকা তুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা, শীতের সময় বিভিন্ন রকম সবজি বাজারে পাওয়া যায়। এই ব্রোকলি দিয়ে বিভিন্ন রকমভাবে রেসিপি রান্না করে খাওয়া যায়। সবজি রান্না করা যায়, চাইনিজ সবজি রান্না করা যায়, খিচুড়িতেও দেওয়া যায়। আমরা বিভিন্ন রকম সবজি দিয়ে যখন খিচুড়ি খাই তখনও ব্রোকলি দিলে ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি এভাবে ভাজি করছি। তো বন্ধুরা, আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা আর কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নিব। বন্ধুরা, আপনারা যদি এইভাবে কখনো না খেয়ে থাকেন, অবশ্যই একদিন ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আশা করছি পরিবারের সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, চিংড়ি মাছ দিতেই হবে এমন না, চিংড়ি মাছ ছাড়াও এটি ভাজি করে খেতে পারেন। এবার আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমরা আর কিছুক্ষণ সময় আর একটু নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, আমার ভাজি কমপ্লিট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।